লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না চালক সারা, জাহাজ চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট সারা, জগৎ চলে না মাবুদ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে আল্লাহ বুঝাইতে চান, যাদের ভিতরে কুরআনের আলো নাই, যাদের ভিতরে হাদিসের আলো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কান দিয়েছি শোনার জন্য, কান দিয়েছি আমি শোনার জন্য, কান দিয়েছি আমি শোনার জন্য। ইয়ার পরেও যদি তুমি কোরআন হাদিসের আলোচনাগুলি না শোনো, মনে করবা তুমি মানুষ না, মানুষ নামে একটা পশু। ঠিক কিনা বলেন? ওই সমস্ত মানুষগুলো হলো পশু। এরপরের অংশের ভিতরে আল্লাহ তাআলা বুঝাইতে চান, আরে পশু তো তার মালিকরে চিনে। পশু চিনে না মালিক? পশু তার মালিককে চিনে, গাভী তার মালিককে চিনে, হিংস্র প্রাণী তার মালিককে চিনে। কিন্তু আমরা মানুষ হয়েও আপনি আমি আমার মালিককে চিনলাম না। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबन खुदा तुमको बनाया, उम्मत की निगाहबन खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না চালক সারা, জাহাজ চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট সারা, জগৎ চলে না মাবুদ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের অধ্যকার মাহফিলের দ্বিতীয় অধিবেশন মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে একটি দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথা বলা শোনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, সেজন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরা ফাতিহা হলো 1 নম্বর সূরা, সূরাতুল বাকারা হলো 2 নম্বর সূরা। আপনাদের সামনে আমি 2 নম্বর সূরার প্রাথমিক কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমটাকে মানব জাতির জন্য, কার জন্য? মানব জাতির জন্য হিদায়াত হিসাবে দান করেছেন। এই কুরআনের দ্বারা মানুষ হিদায়াত অর্জন করতে পারবে, এই কুরআনের দ্বারা মানুষ জান্নাতের রাস্তা দেখতে পারবে, এই কুরআনের দ্বারা মানুষ জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারবে, এই কুরআনের দ্বারা মানুষ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এইগুলি কুরআনের দ্বারা মানুষ ব্যবধান করতে পারবে। যাদের ভিতরে কুরআন নাই, যাদের ভিতরে কুরআনের আলো নাই, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিতে চান, ও জগতের মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা রে, আকাশের নিচে জমিনের উপরে যত মানুষগুলো তোমরা আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে সম্বোধন করে আল্লাহ বুঝাইতে চান, যাদের ভিতরে কুরআনের আলো নাই, যাদের ভিতরে হাদিসের আলো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কান দিয়েছি শোনার জন্য, কান দিয়েছি আমি শোনার জন্য, কান দিয়েছি আমি শোনার জন্য। ইয়ার পরেও যদি তুমি কোরআন হাদিসের আলোচনাগুলি না শোনো, মনে করবা তুমি মানুষ না, মানুষ নামে একটা পশু। ঠিক কিনা বলেন? তুমি মানুষ না, মানুষ নামে তুমি এক নাম্বার একটা পশু। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে চোখ দিলাম দেখার জন্য, চোখ দিলাম কোরআন শরীফ পড়ার জন্য, চোখ দিলাম মাহফিলে আসার জন্য, চোখ দিলাম জান্নাতের রাস্তা দেখার জন্য। এতগুলি চোখ দেওয়ার পরেও যদি তুমি জান্নাতের রাস্তা যাইতে না পারো, হাদিসের রাস্তায় যদি অবলম্বন করতে না পারো, যদি তুমি হিদায়াতের রাস্তা দেখতে না পারো, মনে করবা, মনে করবা, মনে করবা তুমি মানুষ না, মানুষ নামে এক নাম্বার পশু। এটা আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাকে চোখ দিলাম দেখার জন্য, তুমি চোখ দিয়ে দেখলে না, কান দিলাম শোনার জন্য, ভাই শুনলা না। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষগুলো হলো পশু। এরপরের অংশের ভিতরে আল্লাহ তাআলা বুঝাইতে চান, আরে পশু তো তার মালিকরে চিনে। পশু চিনে না মালিক? পশু তার মালিককে চিনে, গাভী তার মালিককে চিনে, হিংস্র প্রাণী তার মালিককে চিনে। কিন্তু আমরা মানুষ হয়েও আপনি আমি আমার মালিককে চিনলাম না। এই আকাশের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলার আদেশে সূর্যের আলো তাপ দিতেছে, আল্লাহ তাআলার আদেশে চন্দ্রের আলো তাপ দিতেছে। এই সমস্ত গুলো আল্লাহ তাআলার আদেশে চলে, কিন্তু আপনি আমি চললাম না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, কি বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার মুখে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আল্লাহ তাআলার আদেশে সূর্য উদিত হয়, আল্লাহ তাআলার আদেশে সূর্য অস্ত যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বৃষ্টি বর্ষণ হয়। সবগুলোর আদেশে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আপনি আমি চিনলাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ বুঝাইতে চান, আমি এই কোরআনটা নাজিল করলাম, আমি এই কোরআনটা দিলাম, এই কোরআনটা তোমাদের জন্য হিদায়াত হিসাবে দিলাম। আল্লাহ কি হিসাবে দিয়েছেন? হিদায়াত হিসাবে। হিদায়াত, এই কোরআনের দ্বারা তুমি হিদায়াত অর্জন করতে পারবা, এই কোরআনের দ্বারা তুমি হিদায়াত লাভ করতে পারবা, এই কোরআনের দ্বারা তুমি জান্নাতের রাস্তা পাইবা। কোরআনকে যদি তুমি তোমার বন্ধু বানাইতে চাও, এই কোরআনকে যদি তুমি আপন বানাইতে পারো, দেখবা এই কোরআন তোমার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই কোরআনকে বন্ধু বানাও, কোরআনকে আপন বানাও। তোমার সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কি বলেন? সমস্ত সমস্যাগুলো আল্লাহ কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। এই জন্যই বলা হয়, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই কোরআনের দ্বারা তুমি ফল পাইবা, এই কোরআনের দ্বারা তুমি হিদায়াত পাইবা, এই কোরআনের দ্বারা তুমি জান্নাত লাভ করতে পারবা। এই জন্যই আমি অত্র এলাকার ভাইদেরকে বলবো, অত্র এলাকার যুবক বাবাজিদেরকে বলবো, আসেন আমরা মাহফিলে চলে আসি, এই কোরআনকে বন্ধু বানান, কোরআনকে বন্ধু বানান। এই কোরআন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। আল্লাহ বলে আমি কোরআনটা নাজিল করলাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা শব্দ ব্যবহার করছেন। কয়টা? তিনটা। একটা হলো আলিফ, আর একটা হলো লাম, আর একটা হলো মিম। আল্লাহ তাআলা এই তিনটা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা এই তিনটা শব্দ ব্যবহার করে বুঝাইতে চান, আলিফ লাম মিম। এই তিনটা শব্দ হলো হরফে মুকাত্তাআত, ভিন্ন ভিন্ন হরফ। কি হরফ? ভিন্ন ভিন্ন হরফ। আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো একটা হরফ। এই ভিন্ন ভিন্ন তিনটা হরফ। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি তুমি এই তিনটা হরফ একবার উচ্চারণ করো, তোমার আমলনামায় কমপক্ষে আল্লাহ তাআলা 30টা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। নেকি কয়টা? কমপক্ষে 30টা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষগুলো না বুঝিয়া পড়ে লাভ হবে নাকি? নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা মানুষ যখন উচ্চারণ করবে, চাই তার ব্যাখ্যা বুঝুক, চাই তার অনুবাদ বুঝুক, চাই তার অর্থ বুঝুক, চাই বুঝে পড়ুক, চাই না বুঝে পড়ুক, কমপক্ষে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দিবে। আপনি যেহেতু কোরআন পড়বেন, কোরআন যদি নাও বুঝেন আপনার আমল ব্যর্থ হবে না। আপনি যদি কোরআনের অনুবাদ না বুঝেন আপনার আমল ব্যর্থ হবে না। আপনি যদি কোরআন না বুঝেন এরপর আপনার লস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি দিলাম, এই কোরআনটা এমন একটা কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম, যে গ্রন্থটার ভিতরে আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, এই গ্রন্থের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। কোরআনের ভিতরে সন্দেহ নাই। যদি তুমি কোরআনের ভিতরে সন্দেহ করো, যদি তুমি কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ঈমান থাকবে দূরের কথা, তোমার ঈমান থাকবে দূরের কথা, অথচ তোমার ভিতরে ঈমানের কোনো কিছুই নাই, ঈমান থাকবে না। এজন্যই আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এটার ভিতরে সন্দেহ তো করা যাবেই না, সন্দেহের অবকাশটাও করা যাবে না। একবার মক্কার কাফেররা সন্দেহ করেছিল, মক্কার বেঈমানেরা সন্দেহ করেছিল,
মক্কার কাফের আবু জাহেল উতবা সাইবা সন্দেহ করেছিল, কিন্তু সন্দেহ করার পরে তারা বললে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যে কোরআন রচনা করো, তুমি যে কোরআন রচনা করো, আমরা তো তোমার মতো কোরআনের রচনাও করতে পারি। বেঈমানে কাফেরের দলেরা নবীজির কাছে চ্যালেঞ্জ করে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি যে কোরআনের রচনা করো, তোমার মতো রচনা আমরাও করতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি বললেন, তো মক্কার কাফেরেরা, আমি যে রচনা করি এটা আমার ব্যক্তিগত রচনা না। কি বলেন? রাসূলের ব্যক্তিগত রচনা, রাসূলের ব্যক্তিগত রচনা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আল্লাহর পক্ষ থেকে রচনা। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলে এই রচনাটা আমার ব্যক্তিগত কোনো রচনা না, এই রচনাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রচনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রচনাটা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতটা আসে, ও আমার ভাইরা, এই নিয়ামতটা ছোট না, এই নিয়ামতটা হলো অনেক বড়। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও মক্কার কাফেররা রে, ও মক্কার বেঈমানের দলেরা, আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি যে কোরআন রচনা করি, আমি যে কোরআনটা পড়ি, এটা আমার কোনো মন গড়া কোনো কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইলের মাধ্যমে আমার উপর নাজিলকৃত রচনা। এই জন্যই কবি বলেন, মুহাম্মদ হরগজ না গুফতাহু তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগজ না গুফতাহু তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতাহু তা না গুফতা রব্বুল জলিল। নবীজি বলে, ও মক্কার কাফেররা রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নিকটে ওহী না আসে, ততক্ষণ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। নবীর ব্যক্তিগত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে না আসে। এই জন্যই নবীজি বলেন, এই আরবি হরফ তুমি একটা পড়বা, তোমার আমলনামা কমপক্ষে 10টা নাকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসের ভিতরে বলেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ফাআহরামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ وشفعه 10 من أهل بيته قد وجبت له النار। আল্লাহর পয়গম্বর বলেন, একজন কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, একজন কোরআন পড়নেওয়ালা মানুষ, একজন কোরআন পড়নেওয়ালা যে কেউ হোক না কেন, চাই রিক্সা চালকের ছেলে হোক, চাই প্রাইভেট কার চালকের ছেলে হোক, চাই কৃষকের ছেলে হোক, চাই এমপি মন্ত্রী ছেলে হোক না কেন, যে কেউ একজন কোরআন পড়নেওয়ালা মানুষ, এমন কোরআন পড়নেওয়ালা মানুষ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই দুইটার ভিতরে ব্যবধান করতে পারে। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একজন কোরআন পড়নেওয়ালা মানুষ কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআন পড়নেওয়ালা মানুষ আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করিয়া কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। এই জন্যই আসেন ও এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা যদি বানাই, হাফেজে কোরআন যদি বানাই, একজন মাদ্রাসার তালিবুল ইলমকে যদি বানাই, এই তালিবুল ইলম
এই কোরআন পড়নেওয়ালা মানুষটা আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে। আল্লাহর নিকটে সুপারিশ করিয়া আপনার আমার জান্নাতের বরাদ্দ করিয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনটা নাজিল করলাম। কেন নাজিল করলাম? হিদায়াত, মুত্তাকিনদের জন্য হিদায়াত। কাদের জন্য? মুত্তাকিন বলেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য হিদায়াত। এবার মুত্তাকিন কাদেরকে বলা হয়? মুত্তাকিন কাদেরকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে, কোন আয়াত? আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণগুলি যাদের ভিতরে থাকবে তারাই মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণ যাদের ভিতরে থাকবে তারা কি হবে? মুত্তাকিন হবে। আর এই কয়েকটা গুণ যাদের ভিতরে থাকবে না তারা মুত্তাকিন হতে পারবে না। মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো, মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যে ব্যক্তি অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে। অদৃশ্য, যাগুলি দেখা যায় না, আল্লাহ দেখা যায় না, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। জান্নাত দেখা যায় না, জান্নাত বিশ্বাস করতে হবে। জাহান্নাম দেখা যায় না, জাহান্নামটাও বিশ্বাস করতে হবে। নাকি বাতাস দেখি নাই, বিশ্বাস করতে হবে। ফুলসিরাত দেখা যায় না, বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুত্তাকিনদের অনেক গুণ আছে, এর মধ্যে বললাম মাত্র কয়টা? একটা। কয়টা বললাম? একটা গুণের কথা বললাম। বাকি যদি পরবর্তী সময় হয়, মুত্তাকিনদের কয়েকটা গুণের কথা আল্লাহ আলোচনা করছেন, মাত্র বললাম একটা। পরবর্তী সময় হলে বাকিরা বলবো ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তার পাশাপাশি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।